প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের পৃষ্ঠা নম্বর 84 অর্থাৎ পেজ নম্বর 84 এর 6.2.2 নিয়ে। প্রথমে দেখে নিব আমাদেরকে কি করতে হবে। Now notice the grid carefully and in pairs and groups, অর্থাৎ জোড়া বা দলের নিচে সারণীটি সতর্কভাবে অর্থাৎ ভালোভাবে লক্ষ্য করো। Identify what features of viruses, bacteria, culture, and civilizations you compare. অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতাগুলো কি কি বৈশিষ্ট্য তুলনা করছো তা খুঁজে বের করো। Then record them in the given grid. তারপর এই গ্রিডের মধ্যে এটা তালিকাভুক্ত করো। Finally, check your response with other group. অর্থাৎ তুমি যেটা তৈরি করেছো অন্যান্য গ্রুপের সাথে এটা যাচাই করো। এখানে প্রথম যে কলামটা আছে এই কলামের মধ্যে লেখা আছে কম্পারেবল ফিচার, অর্থাৎ তুলনীয় বৈশিষ্ট্য। তুমি যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া তুলনা করবা, কি কি বৈশিষ্ট্য নিয়ে তুলনা করবা? কম্পারেবল ফিচার, তুলনীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় যে কলাম আছে এখানে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট। তুমি যে পার্টটা পড়েছো টেক্সট ওয়ান থেকে তুমি এখানে উদাহরণের বাক্যগুলো নিয়ে আসবে। প্রথম কলামে তুলনার বৈশিষ্ট্য আর দ্বিতীয় কলাম হচ্ছে পাঠ থেকে তোমাকে উদাহরণ নিয়ে আসতে হবে। এক নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব সাইজ, অর্থাৎ আকার। ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য হচ্ছে রিপ্রোডাকশন, পুনরুৎপাদন বা প্রজনন। ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ব্যাকটেরিয়া পুনরুৎপাদন করতে পারে বা প্রজনন করতে পারে স্বাধীনভাবে থ্রু বাইনারি ফিশন পদ্ধতিতে। অর্থাৎ ব্যাকটেরিয়া বাইনারি ফিশন পদ্ধতির মাধ্যমে প্রজনন করতে পারে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল ফর রিপ্রোডাকশন, কিন্তু ভাইরাসের পুনরুৎপাদনের জন্য পোষক কোষ এক প্রয়োজন। হোস্ট সেল, পোষক কোষ, রিপ্রোডাকশন, প্রজননের জন্য। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে পোটেনশিয়াল টু কজ সামথিং, যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা। পোটেনশিয়াল, সম্ভাব্য, টু কজ সামথিং, কোনো কিছু ঘটানোর ক্ষমতা বা সম্ভাব্যতা। Viruses and virus in humans and bacteria have the potential to cause infection and disease in human, animal and plants. অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া মানবদেহ, মানবদেহ, প্রাণী এবং গাছপালা সংক্রমণ এবং রোগ সৃষ্টির ক্ষমতা রাখে। 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো ট্রান্সমিশন, অর্থাৎ স্থানান্তরকরণ। ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড, ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয় কিন্তু স্থানান্তরিত হতে পারে ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হতে পারে থ্রু ভেরিয়াস মিনস, অর্থাৎ বিভিন্ন উপায়ে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু একটা জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হতে পারে বিভিন্ন উপায়ে। স্ট্রাকচার, অর্থাৎ গঠন। এটারও এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল and considered living organism. ব্যাকটেরিয়া এককোষী, ব্যাকটেরিয়া হচ্ছে সিঙ্গেল সেল, এককোষী, and considered living organism, অর্থাৎ জীবিত জীব। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী এবং জীবিত একটি জীব। আর
ভাইরাসেস আর নট সেলস, ভাইরাস কোষ নয়, বাট জেনেটিক ম্যাটেরিয়ালস। এটা জিনগত উপাদান এনক্লোজড ইন এ প্রোটিন কোড, প্রোটিনের আবরণে আবদ্ধ। এটা হচ্ছে যে টেক্সট ওয়ান ছিল, টেক্সট ওয়ান এর ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে এই গ্রিডটা। এরপর আমরা দেখব ফিচার অফ কালচার এন্ড সিভিলাইজেশনের মধ্যে কম্পারেবল ফিচার, অর্থাৎ তুলনীয় বৈশিষ্ট্য। যে টেক্সট টু ছিল ওই টু থেকেই আমরা এই গ্রিডটা কাজ করব। তুলনীয় বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে শেয়ারিং, একই রকম বা অভিন্ন হওয়া। এটার মধ্যে এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে কালচার and civilization involves shared values, beliefs, norms, and customs to guide people's behavior within a society. অর্থাৎ সমাজের মধ্যে within a society, সমাজের মধ্যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে, মানুষের আচরণকে people's behavior, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে সংস্কৃতি এবং সভ্যতা মানুষের মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম and customs এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ সমাজের মধ্যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে সংস্কৃতি ও সভ্যতা, অভিন্ন মূল্যবোধ, বিশ্বাস, রীতি এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে। ২ নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ডেভেলপিং, অর্থাৎ বিকাশ ঘটানো। এটার মধ্যে যে এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে বোথ ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ফর সোশ্যাল ইন্টারাকশনস, অর্থাৎ উভয়ই, অর্থাৎ কালচার এন্ড সিভিলাইজেশন উভয়ই কিন্তু সামাজিক মস্তিষ্কের জন্য ভাষার বিকাশ ঘটিয়ে থাকে। স্কোপ করে দিই, civilization tend to be broader in scope than culture, অর্থাৎ সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধি প্রসারিত হওয়ার প্রবণতা রয়েছে। অর্থাৎ সংস্কৃতির তুলনায় সভ্যতার পরিধি আরো বিস্তৃত হওয়ার প্রবণতা রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।